আজকে আমরা চেষ্টা করব কিভাবে কাতারের আইডি কার্ড অর্থাৎ ইকামা অনলাইন থেকে স্ট্যাটাস চেক দেওয়া যায়। তো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাব একটি গুগল ব্রাউজারে, আর এখানে গিয়ে আমরা লিখব OMI ভিসা চেক। তো এখানে চলে আসছে, আমরা ভিসা চেকে ক্লিক দিব। ভিসা চেক দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে ভিসা ইনকোয়ারি সার্ভিস। তো ভিসা ইনকোয়ারি সার্ভিসে যখন আমরা ক্লিক দেব তখন এখানে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা সোজা চলে যাব হচ্ছে নিচে, এটা দেখেন কিউ পোস্ট সার্ভিসে। কিউ পোস্ট সার্ভিসে চলে যাওয়ার পর এখানে কিউ পোস্ট সার্ভিস ট্র্যাকিং, ঠিক আছে, কিউ পোস্ট রিকোয়েস্ট ট্র্যাকিং, এখানে আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে, সেটা হচ্ছে কিউ আইডি নাম্বার। অর্থাৎ যদি আপনাদের আইডিটা পুরাতন হয়ে থাকে, রিনিউ করবেন, তখন আপনি এখানে ক্লিক দিবেন। কোম্পানি আইডি নাম্বার থাকে, তারপরে নিচে আছে দেখেন কিউ আইডি নাম্বার। তো আপনার অনলাইন হওয়ার পর আপনার নতুন আইডি কার্ডটি অনলাইন হওয়ার পর একটি নাম্বার পড়ে, আমার অন্য আরেকটি ভিডিওতে দেওয়া আছে, সেই নাম্বারটি কীভাবে খুঁজে বের করবেন। তো ওই কিউআর আইডি নাম্বারটি আপনি এখানে পেস্ট করবেন। তো আমরা কিউ আইডি নাম্বারটি এখানে পেস্ট করে দেবো। আমি আগে থেকে কপি করে রেখেছিলাম, এক্সটার্নাল যদি কোনো কিছু থাকে তাহলে উঠিয়ে দিবেন। তো আমার নেক্সট হচ্ছে দেখেন এখানে একটি কিউআর কোড আছে, আমি যদি একটু ভালো করে দেখাই, এখানে একটা ক্যাপচার কোড আছে 4343। তাহলে আমরা এখানে 343 উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর এখানে দেখেন সাবমিট আছে, রিসেট আছে, আপনি এখান থেকে সাবমিটে ক্লিক দেবেন। সাবমিটে ক্লিক দেওয়ার পরে চলে আসবে কিউ রিকোয়েস্ট ট্র্যাকিংটা, ঠিক আছে। এখানে দেখেন আপনার অ্যাপ্লিকেশনের যে আইডিটা আছে সেই আইডির নাম্বার, অ্যাপ্লিকেশনের ডেট, সার্ভিস ইস্যুস, তারপরে হচ্ছে লাস্ট আপডেট কখন, লাস্ট আপডেট স্ট্যাটাস, এছাড়াও আপনি দেখতে পারবেন আপনার স্ট্যাটাসগুলো। তো এই আইডিটার প্রথম ধাপে ছিল হচ্ছে আন্ডার প্রসেস, তারপর হচ্ছে আইডি কার্ড প্রিন্টিং, তারপর ছিল হচ্ছে কি ডেলিভারি পোস্ট অফিস, তারপর দেখেন কাস্টমারের কাছে সে ডেলিভারি হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।